আসসালামু আলাইকুম। বেবি ফুড গ্যালারি বিডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে 1 কেজি বেবি সুইটের রেসিপি। তা আবার বিভিন্ন কালার বেবি সুইট আমি একবারেই তৈরি করে দেখাবো। এই বেবি সুইট কিন্তু জর্দাতে ব্যবহার করা হয়, তাছাড়া বিভিন্ন ডেজার্ট ডেকোরেশন থেকে শুরু করে বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করে। আর তাছাড়া অতিথি আপ্যায়নে কিন্তু আপনা আপনি দেওয়া যায়। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। তার আগে একটি কথা, আমার আরেকটি চ্যানেল ঘরোয়া রূপচর্চা অ্যান্ড হেলদি রেসিপি চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনাদের একটু সহযোগিতা পেলে কিন্তু কিছুদিনের মধ্যেই সেই চ্যানেলটিতে আমরা প্লে বাটন হাতে পেয়ে যাব। তো এখানে আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে 1 কেজি বেবি সুইট বানানোর জন্য একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি। এর মধ্যে অ্যাড করে দেব হাফ কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ। অবশ্যই আপনারা ফুল ক্রিম গুঁড়ো দুধ ব্যবহার করবেন। এখানে আছে 2 টেবিল চামচ ময়দা ও হাফ চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা আমার বেবি কিন্তু অ্যাড করে দিয়েছিল ময়দার সঙ্গে, সেই জন্য আমি একসঙ্গেই দিয়ে দেখাচ্ছি। এখানে কিন্তু আপনারা ময়দা ব্যবহার করবেন, আটা নয়। দিয়ে দেব 1 টেবিল চামচ সুজি। এই সুজি কিন্তু নর্মাল সুজি, কোনো ভাজা সুজি না। এবার দিয়ে দেব 2 চা চামচ ঘি। ঘি দিয়ে সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। আমার আগের মিষ্টির ভিডিওগুলোতে অনেকে প্রশ্ন করেন যে ঘিয়ের বদলে তেল দেওয়া যাবে কি না। হ্যাঁ, ঘিয়ের বদলে তেল দেওয়া যাবে, কিন্তু ঘি দিলে মিষ্টির টেস্টটা ও ফ্লেভারটা অনেক ভালো আসে। বিশেষ করে এই মিষ্টির ডো কিন্তু বানাতে হয় ডিম দিয়ে, তো ঘি দিলে কিন্তু ডিমের এক্সট্রা গন্ধ আর লাগে না। আমি সমস্ত শুকনো উপকরণ ঘিয়ের সাথে খুব ভালোভাবে ডলে ডলে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার অ্যাড করে দিব একটি ডিম। এখানে আমি একটি মাঝারি সাইজের ডিম ভালোভাবে ফেটিয়ে রেখে দিয়েছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। যদি আপনাদের ফ্রিজে ডিমটা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রাখবেন। আমি ডিম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি ডিম দিয়ে মিষ্টির ডো ভালোভাবে তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মিষ্টির ডোটা কতটা আঠালো আর কতটা নরম হয়েছে। এখন আমি এই ডোটা কিন্তু রেস্টে রেখে দেব। আর একটি কথা, আপনার ডিমের সাইজটা যদি একটু বেশি বড় হয় তাহলে কিন্তু অল্প অল্প করে ডিম অ্যাড করবেন, পুরো একটি ডিম লাগবে না। এরকম একটি নরম ডো তৈরি করে নিতে হবে। এখন আমি এই ডো রেখে দেব রেস্টে 10 মিনিটের জন্য। ওই দিকে মিষ্টির ডো আমি রেস্টে রেখে দিয়েছি। এই ফাঁকে আমি মিষ্টির শিরাটি তৈরি করে নেব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ চিনি ও তার মধ্যে অ্যাড করে দেব 3 কাপ পানি। দিয়ে দিব 3টি ফাটানো এলাচ। এখন অপেক্ষা করব চিনিগুলো গলে পানিতে একটি বলক আসা পর্যন্ত। এই শিরা কিন্তু কোনো ঘন শিরা হবে না, জাস্ট একটি পাতলা শিরা হবে। পানিতে বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। চিনি শিরায় বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি শিরাটি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দেব। এদিকে মিষ্টির ডো 10 মিনিট রেস্টে রাখা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন মিষ্টির ডোতে যে আঠালো ভাবটা ছিল সেটা আর নেই, আর কতটা পারফেক্ট শক্ত হয়ে গিয়েছে। এখন আমি হাতে অল্প করে ঘি মাখিয়ে নেব। আমি হাতে অল্প করে ঘি মাখিয়ে নিয়েছি। এখন আমি ছোট ছোট মিষ্টি বানাবো, কারণ এই মিষ্টিগুলো কিন্তু পরে ফুলে আরও দ্বিগুণ হয়ে যাবে। অনেকে কমপ্লেন করে যে মিষ্টি ফুলে কিন্তু ভিতরে অনেক শক্ত হয়ে থাকে। তাদের ডো যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু মিষ্টির ভিতরে শক্ত থাকবে। দেখতেই পাচ্ছেন আমি এই সাইজের মিষ্টি তৈরি করে নিচ্ছি ছোট ছোট। আর মিষ্টির ওপরে যেন ফাটল না থাকে সেদিকে একটু লক্ষ্য রাখবেন। আমি খুব দ্রুত একই সাইজের সব মিষ্টিগুলোই বানিয়ে নেব। আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এখন মিষ্টিগুলো ভাজার পালা। আমি মিষ্টিগুলো ভাজার জন্য প্যানে পর্যাপ্ত তেল দিয়ে নিয়েছি এবং চুলার হিটটা কিন্তু অন করে দিয়েছি। তেলটা গরম হতে হবে এমনভাবে যেন আঙ্গুল চুবানো যায়, এরকম গরম রাখতে হবে। এই অবস্থায় আমি মিষ্টিগুলো তেলের মধ্যে ঢেলে দেব। তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না। এই পর্যায়ে হালকা গরমে কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। আমি আস্তে আস্তে একটা একটা করে সব মিষ্টি দিয়ে দিচ্ছি। আমি সবগুলো মিষ্টি কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। চুলার হিটটা কিন্তু এই পর্যায়ে লো আছে। আর মিষ্টিগুলো দেখুন আপনা আপনি কিন্তু একটা একটা করে ভেসে উঠছে এবং ঘুরে যাচ্ছে। এই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলোকে আমি হাত দেব না। আগে মিষ্টিগুলো সবগুলো হালকা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং সব মিষ্টিগুলো যেন ভেসে উঠে এই পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন একটি একটি করে মিষ্টি উল্টে উল্টে ভেসে উঠছে। সবগুলো মিষ্টি দেওয়ার 1 মিনিটের মাথায় দেখুন সবগুলো মিষ্টিগুলোই ভেসে উঠেছে আর ফুলে কিন্তু দ্বিগুণেরও বেশি হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটি চামচ দিয়ে আমি কিন্তু ওপরে এইভাবে কিন্তু নেড়ে দিতে থাকবো যেন মিষ্টিগুলো উল্টে পাল্টে যেতে পারে।
আর এখানে আমার চুলার হিট কিন্তু সর্বোচ্চ 2000, আমি কিন্তু এখানে রেখেছি 300-তে, মানে সর্বনিম্ন চাইতে একটু কম, সর্বনিম্ন 100, 300, তারপরে 500 হিট। তো আমি কিন্তু 300-তে রেখে দিয়েছি। দিয়ে এইভাবে আমি মিষ্টিগুলো ভেজে নেব। আমি কিন্তু এই মিষ্টিগুলো কয়েক স্টেপে তুলে নেব। আমি যে সাইজ করেছি বেবি সুইটের, এটি কিন্তু একটু বড় বেবি সুইট হয়েছে, আপনারা চাইলে কিন্তু আরও ছোট ছোট সাইজ করে নিতে পারেন। আমি অপেক্ষা করব আরও 2 মিনিটের মতো। আরও 2 মিনিট পরে আমি কিন্তু কয়েকটা মিষ্টি উঠিয়ে নেব। আমি লো হিটে কিন্তু আরও 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি কয়েকটা মিষ্টি উঠিয়ে নেব, কারণ আমি এই মিষ্টিগুলো কয়েক কালার করব আপনাদের বলে দিয়েছি, সেই জন্য আমি কয়েকটা হোয়াইট কালার রেখে দিলাম। এখন আমি মিষ্টিগুলো পুনরায় আবারও লো হিটে ভাজতে থাকবো আরেকটু কালার আসা পর্যন্ত। আমি আরও 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এর ফলে কিন্তু মিষ্টিতে হালকা কালার, গোল্ডেন কালার আসতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে কিন্তু আমি চুলার হিটটা আর একটু বাড়িয়ে দিয়েছি। এখন আমি এর থেকে কয়েকটা মিষ্টি আবার পুনরায় উঠিয়ে রাখবো। আমি পুনরায় আবার অপেক্ষা করব, এখন রান্না করব আর মিষ্টিগুলো আরেকটু কালার আসা পর্যন্ত। আমি স্টেপে স্টেপে কিন্তু মিষ্টিগুলো উঠিয়ে নিচ্ছি। এবার দেখুন মিষ্টিতে কিন্তু গোল্ডেন কালার ধরে গিয়েছে। আমি কিন্তু আরও 4-5 মিনিট ভেজে নিয়েছি মিষ্টিগুলো। এখন এখান থেকে কিন্তু আমি কিছু মিষ্টি উঠিয়ে নেব। এখন আমি বাকি মিষ্টিগুলো চুলার হিটটা মিডিয়াম করে দিয়ে উপরে কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে কিন্তু এগুলো একটু আমি কড়া কালার করে নেব, কালো জামের কালারটা। এই মিষ্টিগুলো কিন্তু আরও 2 মিনিট ভাজার পরে কালো জামের মতো পারফেক্ট কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি কিন্তু সবগুলো মিষ্টি এখন উঠিয়ে নেব। এদিকে আমি চিনি শিরাটা পুনরায় চুলায় বসিয়ে দিয়েছি। এখন এই চিনি শিরার মধ্যে অ্যাড করে দেব 1 চা চামচ ঘি। এই ঘি দেওয়ার ফলে কিন্তু মিষ্টিতে একটি অন্যরকম ফ্লেভার আসবে। এই শিরা কিন্তু এখন একদম ফুটন্ত গরমের মতো গরম নেই, মোটামুটি গরম আছে। এই পর্যায়ে আমি মিষ্টিগুলো সব ছেড়ে দেব। মিষ্টিগুলো ছেড়ে দিয়ে আমি চুলার ঢাকনাটা দিয়ে দেব এবং হাই হিটে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক চলে আসলে চুলার হিটটা আমি মিডিয়াম করে দিয়ে 7 থেকে 8 মিনিট মিষ্টিগুলো রান্না করে নেব। আমি বলক আসার পরে আরও 8 মিনিট রান্না করেছি মিডিয়াম হিটে। আর মাঝে মাঝে কিন্তু এইভাবে হাতল ধরে মিষ্টিগুলো ঢাকা সহ নেড়ে দিয়েছি। এই ফাঁকে কিন্তু আমি একবারও ঢাকনা খুলিনি। এখন আমি ঢাকনাটা খুলব। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা কালারফুল হয়েছে। এখন আমি মিষ্টিগুলো চুলার হিট বন্ধ করে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টার মতো রেখে দেব মিষ্টিগুলো রস শোষণ করার জন্য। তো ফিরে আসছি 2 ঘন্টা পরে। ফিরে এসেছি আমি 1 ঘন্টা পরে। আমার এই মিষ্টি কিন্তু 2 ঘন্টা শিরাতে রাখা লাগবে, কিন্তু আমার একটু ইমার্জেন্সি কারণে আমি 1 ঘন্টা পরেই চলে এসেছি। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো শিরাতে একদম টইটুম্বুর হয়ে গিয়েছে আর কালারেও কিন্তু একটু বৈচিত্র্য এসেছে। আর মিষ্টিগুলো কতটা শিরা চুষেছে দেখতেই পাচ্ছেন। তো আমি মিষ্টিগুলো এখন একটি বাটিতে সার্ভ করব। মিষ্টিগুলো আমি একটি প্লেটে সাজিয়ে নিয়েছি শিরার মধ্যে থেকে তুলে। দেখতেই পাচ্ছেন হাফ কাপ গুঁড়ো দুধে কতগুলো মিষ্টি হয়েছে। এখানে আমার হাফ কাপ গুঁড়ো দুধে মোটামুটি 1 কেজির মতো মিষ্টি হয়েছে। আর মিষ্টিগুলো দেখতে কতটা চমৎকার হয়েছে বুঝতেই পাচ্ছেন। আর গুঁড়ো দুধে মিষ্টি বানানো কিন্তু একদমই ঝামেলাহীন, সবাই কিন্তু এই মিষ্টিটা তৈরি করতে পারবেন। আর যারা প্রথমবার এই মিষ্টি ট্রাই করবেন, আমি বলে দিচ্ছি, যদি অনেক সময় দেখা যায় মিষ্টি শিরাতে দিলে চুপসে যায়, সেক্ষেত্রে আপনারা মিষ্টি তেলে ভেজে সঙ্গে সঙ্গে আপনারা শিরাতে ফেলে দেবেন, তাহলে দেখবেন আপনার মিষ্টিটা আর চুপসে যাবে না। আমি আপনাদের একটি মিষ্টি কেটে দেখাচ্ছি যে ভিতরেও কতটা সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন ভিতরে কতটা নরম হয়েছে। তো আশা করি আমার এই মিষ্টির ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ও আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।